অনুষ্ঠানে তুমি যা দিবা এক মনে এক নিয়তে দিও আর জুরা বাইন্দা খালি কলা দিও। ঠিক আছে মা, সমস্যা চরণগুলো এটা একটু নেই মা, বহুদিন ধরে নেওয়ার সমস্যা নাই, সমস্যা নাই। হাই রে আমার ভক্ত রে, এটাও নাও, সমস্যা নাই, মান লাগিতে থাকি হবে। দূর ভাই, দেহ হইছে যন্ত্রণা, দেহ হইছে যন্ত্রণা। প্রেমের বিষে ধরছে গো যারে, কি করিবে ও যায় তারে গো গুরুমা। এই মহিলাটা আমাকে বিয়ে দেন 3 দিনের মধ্যে গুতায় মহিলার লাইনে না নেবো, আবার ঠিক হবো না। তুই আমার কাছে মুড়ি দিছস, তুই আমার মর্যাদা বুঝস, হ্যাঁ। ও তো বুঝে না। ওরে লাইন গাড়ে আনতে একটু সময় লাগবে। আরে মা, ভালো আছো মা? এত বড় একটা অনুষ্ঠান, এত বড় একটা টেনশন আমার মাথার মধ্যে। যে গরু গেছিলাম অলরেডি আছে, আমরা অনুষ্ঠানে নিয়ে রাখছিলাম, আমরা দিয়ে দিলাম। আমি খালি খাইলা খালি গরু গুড়া দাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো ভক্তর মতো ভক্ত কি আমার 10টা লাগে? একটা হইলে না, আসলে ভক্ত আসলে এটা খুব ভালো আছে। তোমার একটা কথা মা গেছে তুমি যদি খালি রাজি থাকে কোনো রকমে, আমি আর তুমি গুরু ভক্ত ভাই মতো, তুমিও ভক্ত আমিও ভক্ত, খালি মনে করছো খালি যদি কত হ তেরি কাম হয়ে যাও। মা মা আপনার এই ভক্ত বিশাল বেজাল্লা ভক্ত মা, এই চরিত্রহীন ভক্ত নিয়ে কোনখানে যায় না। খালি মান গেছি দিকে মান হারলাম না, খালি রাজি হয় না। আর যদি এই এলাকায় দেখে দুইটা টেঙ্গি ভাঙবো কই দে। তুই খালি আমার কাছে বিয়া বয়ে দেখছি আমি কি একটা জিনিস। সামসিকের বাচ্চার কথা হুনো দিনে মাথা চাঁদের উপরে নাইছো। দেখেন না আমরা সামনে আমার সামসিকের বাচ্চা 3 দিনের মধ্যে সুজা করমু। বেটা তুই এক বেলা থেকে দেখ তোর সুজা একবারে বাসে লান করমু। ও মা বাড়াইছেন রেডি দেন কি? ও গুরুমা আনারা কোন কইছে যে রেডি থাকেন না আমাকে আইছস? রেডি আছেন? হ্যাঁ রেডি হইছি। আসল কথা কি আজকে অনেকটি কাপড় চোপড় ধুইছি তো, হ্যাঁ। এখন কথা হইলো আমাকে যে অনুষ্ঠানটা পালন করবো, যে আমরা পালন করবো, ব্যাগ ভক্তবৃন্দের বাড়িতে যায় আমাকে টেহা উঠান লাগবে। ব্যাগ ভক্ত উঠালে তার এত বড় একটা আয়োজন করেন ব্যাগ ভক্ত করে আমাকে দেখা না করে বাড়িতে ভক্তরা মনে করবো কি বলে যে গুরুমার বাড়িতে ই হবো অনুষ্ঠান অনেক ভক্তরাই ভুলা জায়গা। আসলে আগে যে পুরান ভক্তগুনা তা করে কিছু কন লাগে না, নতুন যে ভক্তগুনা গুনা হইছে তাকে মনে করে যে ব্যাগ কথাই মনে করে। ব্যাগের বুঝাই বুঝাই করবেন, আমি বুঝাই বুঝাই করবেন, আপনি 5টা করবেন আমি 10টা করবো, সমস্যা নাই। আপনার নাকি আমি কিসের নিকাছি, গাছ কাটার নিকাছি। আচ্ছা ঠিক আছে, দাদারা দিয়া হোক। চলো, আকাশের অবস্থা তো ভালো না, মনে হয় যে বৃষ্টি নামে। কিছু খাইছো না? আমি ওট পড়া দিছিলাম তো এই ওট খেয়ে আইছি। ওট পড়া দিয়া খাই আইছো, তাহলে মাল লাগে একটু নিয়ে আইলা না? আপনি একটা কথা বুঝছেন, আপনি কথা কম করবেন, এই ফুড দেন নাকি বেকানে যারা বিকা দেন আমি দিব, আপনি কষ্ট করেন পিছনে নিয়ে। এই জন্য তো শিখাইতাছি, বাস মু আর কয়দিন আমার বেকার নিয়ে গাবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু যেখানে যেটা দরকার সেটা আমারই তো করণ লাগবে। আমি থাকতে আপনার বেশি করণই লাগবো না, আপনি খালি অর্ডার করবেন, দেখবেন যে সাথে সাথে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আহ মেলা দূর যাওয়ান লাগবো তো, আদর লাগবো। আহ গাড়ি ভাড়া করবেন না? না আইটা গেলে খুলাবো না। কি জানি কি কইলা, কি জানি কইলা? কি কইলাম? যে গাড়ি ভাড়া করবেন না? ও হ্যাঁ কইলাম তো, বেখানি রাস্তাটা দেবেন ব্যাগের ভিতরে। আইটা যাওয়া যে কতটুকু কামে লাগে এটা তুমি বুঝো না। আচ্ছা। আর তুমি মনে করো যে গাড়িতে যাইতে পারলে ব্যাগ কিছু হয় না, এই সমস্ত কাজে তো গাড়িতে যাওয়ান যাব না, পায়ে হাইটা যাওয়ান লাগবে। হ্যাঁ নুন মা, যদি পারো জুতা খুইলা যাওয়া লাগবে। আমি জুতা খুললাম না, আমার পায়ে কাটা কাটা তো। তাইলে তুমি কি এর ভক্ত হইলে আমার? আমি তো এটা বুঝলাম না। জুতা খুলো। আপনি জুতা ছাড়া যাবেন না, আমারও জুতা খুলবেন। এই তো এখনই তো বুঝতাছ, বুঝো না কে? সব কামে সবকিছু শুভ হয় না, বুঝছো? এই যে জুতা নিছ না, এই জুতা আমি থইয়া গেলাম আমাকে বাড়িতে খাই। চলো, তোমার দিকে কি করবা? আমার দিকে চলো। আচ্ছা না, মেলাটা দেখে হাইটা কিন্তু যাওয়ান লাগবে, হাঁটা ছাড়া কিন্তু যাওয়ান যাব না। আসসালামু আলাইকুম গুরুমা। মা ভালো আছেন আপনি? হ্যাঁ, তোরা তো ব্যাগ কিছু ভুলাই যাস। এই যে প্রতিটা বছরে এই উরুষের সময় এলে সবার বাড়িতে আমার তাগাদা পালন লাগে না। কেসটা লাগে মা গো ভুলি নাই কে, আপনার কথা এখনো মনে আছে। সব সময় আপনার কথা দিয়া নে খেনে খাইতে হুইতে সব সময় আমি আমার মায়ের কথা মনে রাখি, কারণ আমি আপনার ভক্ত। আপনার কথা যদি মনে না রাখি আমার সংসার উজ্জ্বল হয় না। আপনার কথা মনে রাখি, আমার সংসারটা কি সুন্দর, একটা রাজা হাসের নাগাল হাসে। মা কি আপনি আবল দৌলা যাবেন, খাইতে নদী সবসময় করে ধরেন, হইতে নদী মনে থাকবো কিছু নাকি? হ্যাঁ আরে চুপ থাক, এত কথা কষ্ট তুই। আপনার হুবান নীতি মনে করেন আমারে সবসময় স্মরণ করে, মনে রাখে। ও আমারই ভুল হয়েছে। হ্যাঁ তোমারই ভুল হয়েছে। ভক্ত ভাই আপনি আসলে বুঝতে আছেন না, প্রেমের বিষে ধরছে গো যারে, কি করিবে ও
ওহ যায় তারে গো গুরুমা, ওহ অঙ্গ অঙ্গ যায় জ্বলিয়া মা গো। প্রেমের বিষয়ে যারা ধরছে হ্যাঁ। হেই বুঝে আমার আমার মাজনরীর নগে যে আমার একটা সম্পর্ক প্রেম, এই জিনিসটা ভাইগো তুমি এখনো বোঝো নাই। আপনি বুঝেন নাই, আমি বুঝি দিকে গুরুমার নগে থাকি, আপনি কি বুঝেন? হ্যাঁ চুপ থাকো, চুপ। আমারে কথা কইতে দাও, ব্যাখ্যানে পাকনামি করন যাব না। কোন এখন কথার মধ্যে কথা হইলো 10 তারিখে আমাদের বাড়িতে উরুস। ওরসের মধ্যে মনে হয় আপনি আগে আগে থাকবেন, বাজার ঘাট করবেন, সবকিছু নগে নগে থাকেন না। মা আমি তো চিন্তা ভাবনা করছি আমার আপনারা যখন আপনারা সাদা ধরেছে 20,000, 20,000 লাগে 50,000 লাগে দিমু। আমি চিন্তা ভাবনা করছি এবার আমার গুরুমার ওরস হ্যাঁ। আমাকে এলাকায় ব্যক্তি মিলে একটা মহিষ কিনবো 3 লাখ টাকা দেয়। মহিষ না, আমি মনে করছি যে ইন্ডিয়া একবার ইয়ে থেকে কুচবিহার থেকে উট নিয়ে আমু। গুরুমা আচ্ছা তুই যদি ব্যাক কথা কস তাহলে আমার ভক্ত বাড়ি আয়া লাভ হইলো কি? ভক্তরা কোবা তুই যদি উঠানোস তাহলে আমার ভক্ত বাড়ি ঘুরা ঘুরা আমার চাঁদা তোলার দরকার আছে। ও তো ব্যক্তি তুলে নেই তো উড়ার মু গরু আনা বাদ দে। ওই তো সপ্তাহে আপনি দিবেন না, আমরা সবাই মিলা করবো, কারণ আমার গুরুমার আমার এই অনুষ্ঠানটা আমরা অনুষ্ঠানের ব্যক্তি মিলা ভিতরে করি। যে যা মনের থেকে মানসিক করে সে তাই দিব। তাকে মনের চুক্তিতে আমরা বলতে পারবো না 50,000 1 লাখ টাকা দেন লাগবে, এটা কোন যাব না। ও খুশি হয়ে যদি আমার 10 টাকা দেয় ওইটাই আমার কামে লাগবো, চাইয়া যদি আমি 1 লাখ নেই ওটা আমার কামে লাগবে আপনি না। সেদিনকে ওই যে বইয়া নিয়ে আলাপ করলেন যে কালা থানার 20,000 দূর নেবা। গুরুমা আমি চিন্তা ভাবনা করছি 1 লাখ টাকা আপনার অনুষ্ঠানের বাজেট আমার পক্ষ থেকে। 1 লাখ টাকা দিবে? হ্যাঁ, ও, 1 লাখ টাকা। দেখছেন? আমার কাছে তো না দেই ভক্ত এই বেশি দিবস দিতেছে। হ্যাঁ ও জানা আছে, ও তো আমার পুরান ভক্ত, মা। এইজন্য জানা আছে। মাতলে এখন আজকে কি উত্তর দিক নিয়ে যাবেন? হ্যাঁ আচ্ছা জান গা, তো বিকাল বেলা আমার ওইদিকে ওয়ালাইকুম ফিরবেন, আসসালাম। হ্যাঁ, ফিরে মা, তারপরে আমার খাওয়া দাওয়া বলে করে তারপরে যাবেন। আসলে হ্যাঁ, কাম হ্যাঁ, না তো, হ্যাঁ, তুমি একটা কাম করো। মানে কথা কবেন? হ্যাঁ এই যে ধরেন, এই যে গুরুমা কথা কব। মা জয় গুরু। জয় গুরু। ওই যে সাধু ভক্ত। মা গো আমি বিয়া করছি তো যদি আমার বাচ্চার চরণ দলি দিতেন। সমস্যা নাই, আমি আজকে বাইরে আইছি, সবার বাড়িতেই যামু, কোনো চিন্তা করার দরকার নাই। তুমি বাড়িতে থাইকো, আমি কি আইতাছি। কইলো মা? সকাল থেকে মা গুনগুনায় গান গাইতেছে, দয়াল আমার এই পথ দিয়াই আসবে রে আমি। ও ঢুলতাছেন কে, কি কইতাছে? অন্তের দিকে হয়তো নিশ্চিত একটা গান তুলছে। সমস্যা নাই, তুমি বাবাজি কান্দো না, বুঝছো? তুমি থাকো, নতুন বিয়া করছো, বিয়া তো আমারে জানাইলা না, বিয়া তো ঠিকই করছো। আমি আইতাছি, তোমার বউটার একটু আশীর্বাদ কইরা যাবো। হ্যাঁ কিসের জন্য আপনার দাওয়াত দিল না, তাই না? গুরুমা ভক্তরা যদি ভুল করে এটা তো আপনার ভুল করা যাবে না, আপনি তো সংশোধন করে নেবেন। এখন বিয়া কইরা হালাইছে, হ্যাঁ সমস্যা নাই। তাহলে- তাহলে তুমি বাড়িতে থাকো, আমি যাওয়ার সময় দেখা হ্যাঁ, করব। মা গুরুমা তাহলে ওই যে আপনার ওই ভক্ত কি কইলো? বক্তায় নতুন বিয়া করছে তো হ্যাঁ। আমার কথা মনে পড়ছে, আর কি কইলো? কইলো যে আমাকে বাড়িতে একটু চরম দুলি দিয়া যায়। আমরা তো দুলা ভাই দেখেন নাই, এই যে খাইলে বাই নিলেন কে খাইলা পায়ের মধ্যে তো বালু দুলা বলে না নিলে হেবে তো দুলা ফালাবেন কোন থেকে? হাই রে কথা কয়, এত কথা কও কিসের জন্য? নন দিলি কবে গুরুর চরণ দুলি লাগবে মোর গায়। আমার ভক্ত, এই ভক্তরা একের একটা ভক্ত, ও যা কয় তাই করে। ওই লাগের ভক্ত, আমি হলাম 2 নম্বর ভক্ত না। তুমি 2 নাম্বার ভক্ত, হন তুই ওই আর সারো নাই, ও, তুমি এক যে নাম্বার। পাকনামি করতাছো, পাকনামিতে আমার সাধন তাহলে করতে অনেক দেখি নগরে যাবো আনগানি গা। জায়গা বেতে যাওগা। আমার অর্ধেক কাম তো করা হবো না। অর্ধেক কাম করা হারবো না, কিন্তু ও তো প্রতি বছরেরটা মনে রাখে, বুঝো না কে এটা কই। আমি কি মা মনে রাখি না? আপনার নগরে হবসবি ঘুরি চরণ দিলি নিয়ে নিয়ে ঘুরতেছি, আপনি তো ভালো লাগতেছে না। তোমার সাথে কথা কইলে আমার মাথা ডিবিট হয়ে যাবো গা। তুমি আপনি এত কথা করি না কথা কোনো কথা, আমি কমু বেগের লাগে। তুমি তো বেজাল ভক্ত বাজায় বলে দেও, আমি তুমি 1 লাখ 2 লাখ টাকা চাও তাকি বক্তরা। আপনি না যাই বলি আপনি পাবেন কোনে জান? কি জ্বালা একটা পল্লা। জানা গিয়া তো সাজি গুরুমা এটা কি খালি গরু বলে নাকি? আছে তো। কি রে ময়নাল ভক্ত ভাইছে না বাবাজি? কো ও ভক্ত ভাই, হ্যাঁ কেরা জাকের ভাই মা আইসা। আরে মা ভালো আছো মা? আরে তুমি কি করে আইলে না? রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া পাইলে না? আমি তো গাড়ি ঘুরাই চলি না, তুই তো জানো সে। তাও তো জানি তুমি হার কিপটামি করো, জেনে যাবে বক্তর বাচ্চা খালি আইডাই যাইবে। আসলে কিপটামি না। আমা আসলে না গড়া আমা গড়া না, গড়া না, আমা না, আজকে ঘরে আচ্ছা, যাবো ঘরে না। যাবো কে? আজকে সব ভক্তবৃন্দর বাড়িতে যাওন লাগতাছে বেগারি মনে দাও আদর দিতাছি লাগতেছে। মার ওরস্ত মনে হেডার নিকে বেগের নাকি দেখা করে পারিছি মা। 10 তারিখে। 10 তারিখে হ্যাঁ আগে গত বছর যে 10 তারিখে পড়ছালে এবার এই 10 তারিখে হ্যাঁ 10 তারিখে তো কোনো মনে হচ্ছে 4 দিন ঘুরান দেব না তো। সোমবার। সোমবারের দিন তাহলে বেহারে দাও শেষ মোটামুটি তুমি কিন্তু রবিবার দিন যাইতে আগের দিন যাবা গা।
আরে জাকের ভাই তোমার লগে আগে একদিন আগে যা থাকবো আমি যেহেতু মা আমার বাচ্চা আইডাইছে আমার কোনো টেনশন নাই মা আইসা যখন একটু গড্ডা চরণ দুলি দিয়েছে তারপরে বাইরে একটু যাওনি নাকবো আমি একটা কথা কই শুনো আজকে গুরু মা মনে দুলা পারাবার নাই ভালো রাস্তা পাইছে তো দুলা নে হাবো আজকে কি দুলা পারাইতে পাইনি চরণ দুলি চাইতাছে কইলে দুলা পারা নাই তো আমি যাই এই বাইতে পাড়া দিছি এটাই তো আমার চরণদুরি তুই কি বুঝস ও ওইটা রে গো হ্যাঁ মা আমার বাচ্চা আইছে সংসারটা আমার বইরা গেছে গা কোনো টেনশন নাই একটু মা ঘরে আইসো বাইরে বাড়া যায়নি ঘরে যায় ভক্ত ভাই তা তোমার বড়ও নাই বড় মগনে বড় থাকলে তো তাহলে মা জানতো যে ও তাহলে তুমি বিয়ে করো নাই বিয়া করে মা তো আমারও বিয়ে করাইতেছে না খালি মা কয় যে থাকতি থাক বিয়ার বয়স হয়ে রই তাও তো বিয়ে করানো আচ্ছা আমি কিন্তু না বিয়ার কামে আহি নাই দাও দেব আমার কামে আমি আইছি আমার আচ্ছা, কামের মধ্যে তো 10 তারিখে দেরি মন থাকে মা একটু ঘরে জানি না না ঘর চাপ লাগছে একটু ঘর পাড়াই জান লাগবো আশীর্বাদটা দিয়ে তারপরে যাই একটু এই ভাঙ্গা ঘর এর মধ্যে একটা খাড়ো বিছানা বাংলা কই থাকো তুমি যে বেন্নার কাম করো না যে বলে একদিন হ্যাঁ মা ঘর ভাঙ্গা হইলে কি হবে ঘর ঠান্ডা আছে এই রোজারি যে গরু গেছিলাম কড়াইটা আছে আমরা অনুষ্ঠানে নিয়ে রাখছিলাম আমরা দিয়ে দিলাম আমি খালি খাইলা খালি গুরগুরা দাম মাশাআল্লাহ মাশাআল্লাহ এই তো ভক্তর মতো ভক্ত কি আমার 10টা লাগে একটা হইলে না আসলে ভক্ত আসলে এটা খুব ভালো আছে জাকের ভাই ঘটনা হইছে যে এই গরু পাল ঠিকানে কইছি যে সুমকা মারোয়ার ইসে মনে করে ওর সাইবো সেই সুমকে আমি একটু হাঁটি দিমু তেমনি একটারে হল নড়াচড়া করি নাই ভাই গাই বিয়াই না গরু বেচা না কিনাই না ফলসা গায়ের বেড়াতে বাছুরে যে হেইটা বেচা হেইটা টেহা গাই বেচবো না ওটা সালাম এই যখন পাগল ভক্ত টাকাটা তুই নিয়ে যাইস না মা তুমি আইসা আমার রাস্তাতে গেলি গলা পাগল হিসাবে আমি চাইগাও না বাইরে রাখি তুমি আইসা তুমি নিয়ে যাও তুমি আমারে তরন দিলিটা দিয়ে হাইতে এত করো না বুকে এই যে টেয়া দিতা হইছে তো রবিবারে যাইওগা কাজটা তোমাকে তো করন লাগবে আমার তো আর কেউ নাই তোমরা কোনো সমস্যা নাই দরকার বলে পাড়া থেকে কামলা 5টা আমি নগদে নিয়ে যাব এক সপ্তাহ আগে যাব নি এক সপ্তাহ আগে যাওয়ার লাগবে না ওরও তো বাড়িতে হ্যাঁ কাম আমার কাজ আছে সংসার আছে গরু আছে একটা কাম করিস শোন পাগলা কাম এই বছর যাইতে না যাইতে তোর বিয়ার ফুল ফুটবো আমি কইয়া গেলাম আচ্ছা মা তুমি যা কইবা তাই হবো আর তোকে কিছু কইলে আমি সহ্য আচ্ছা না যাই তাইলে ভক্ত ভাই আচ্ছা আচ্ছা ভালো থাকিস। আচ্ছা আল্লাহ আয় বাসা আসো জাকার ভাই কি পাগল রে মার কাছে থেকে আমি চিন্তা নিতেছি মার বেগ কিছু করে নিয়ে আসছি আমার কাছে থেকে তুমি কিছুই পাবা না আমি এত গাল কইরা মার কাছে কোনো কিছু পাইলাম না তুমি 3 দিন করে মার টোলাটাই নাই তুমি মেলা কিছু নিয়ে যাবে গা ওই তোরা 10 বছরে যা না পাইছে আমি মার কাছে থেকে 3 দিনে তার থাকতে বেশি পাইছি যা ঠিক মতো টাইম মতো যাই দাঁত খাবা ওই মা আছে দা সাওয়ার বাড়ি যা খাহার চাইছে মা মরে যাব না তোমার ভিড়া হুনা গুগু ডাকতো মনে রাখো বিয়া করে না মা আমার যা কইছে ফুল ফুটবো ফুল ফুটবো বাংলা ঘরে বুঝছি তুমি আইবার চাইয়া আইলা না মাহমুনের বেদন বুঝলা না সে কান্দে মাগো তোমায় দুই নয়নে দেখলাম না হিমা 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 ও মা তোমার লাইগা বিয়া বই নাই ভক্ত মা ও মা মা তুমি আইছো মা আইছো মা এই যে এই যে আমার ভক্ত সেই ভক্ত সবসময় আমার হাই রে হাই খালি মারে হেলা গোরা মারে হেলা গোরা তোমার লেগা মা আমি খাই না ঘুমাই না মা আমি বিয়া হবই নাই তোমার লেগা সমস্যা এই দেখো তোর সামনে সুখ আমরা আছে। বেশি এখন কথা কহবো না মা এখন মনে নানান ব্যস্ত তুমি বিয়া বহা নাই হেডে ব্যবস্থা আমি করবো জীবন আমি পাই নাই মারে এইবার আমি মারে ছাড়মু না আমার ঘরে মারে আমি রাইখা দিব আমার কাছে বিয়া বহা নাই না ও আমি বিয়া বিয়া শাদী করি হয় না নাই। আমরা ব্যবস্থা করে দিন এইখানে আচ্ছা তোর তো আমার নিয়ে আহা সমস্যা হয়েছে তুই তো আমার ব্যাগ কামের মধ্যে ভেজাল করতেছ ওরে ভেজাল খালি করতাছি। পিছন টান দিতেছ কোয়ালিফিকেশনটা দিতেছি আমি তো ব্যাংকে সামনে রাইগে দিতেছি আমি আইছি আমার একটা বাড়িতে উরুস এই উরুসের কারণে বেকেরে দাওয়াত দিবার আইছি এনে যদি তুই বিয়া হান্দাই দিস তাহলে কি হইলো এই দাও তোর ছিল যদি আগে মনে করে আগে যদি বিয়াটা করে দিতে আমি স্বপ্নে দেখছি বা আমার নিরিকে তুই আসছস 2 দিন পরে দেখবি যে তোর ভালো একটা জামাইয়ের লগে বিয়া হইছে ও মা এই যে শান্তিতে থাক দূর ভাই আপনি কিছু থাকেন মাগো এলাকার মানুষ আমার নানান কথা কয় আমি নাকি পীর মুর্শিদ ধরছি আমি নাকি ভণ্ড ভক্তর কাছে যাই মাগো তুমি সবার মুখ বন্ধ করে দে আমারে জয় করো আমি একটা কথা কই কমা। এখনকার মারে মানুষ মারে বললাম যে মারে আমার কথা একটু বুদ্ধি নেবার নিয়ে দেন এখনকার মানুষ তো মানুষটা যা পারে তাই কয় হ্যাঁ। কইয়া বড় হইছে কেডা যে সইয়া গেছে হেই বড় হইছে হ মা সইয়া থাক কোনো সমস্যা নেই মানছে মা আমি একটা কথা কই আমার দিকে এদিকে আমি এদিকে করে দেব কইলাম না কি কইরা দিমু এদিকে এই আঙ্গনে দুজনে তোর মা আমার একটু বুঝেন না দেখেন মা আর ও বিয়ে করে নাই ও বিয়ে করে নাই
মাথা ধরলো আপনার ভাই তোর আগে যদি বিয়েটা করে দিতেন তাহলে তো বেতন আমি আর লোক কামের লোক বাড়তো না। আমি তোমার একটা কথা কই 10 তারিখে সোমবারে আমাগো বাড়িতে অনুষ্ঠান যাওন লাগবো কিন্তু তুমি মা আমি অবশ্যই যাবো মা আমি আগের দিন যাবো আপনার বাড়িতে যত কাম কাজ যত কিছু আছে সব আমি সেরে দেব শনিবার দিন আপনার কথা বলা। রাতেই করণ লাগবো আচ্ছা নাই ঠিক আছে এই যে আদা উদা মনে হয় রসুন মসুন ব্যাগ কিছু না আমি আর তুমি বলবো ভাই আপনার লগে আমার কোনো কথা নেই আমার মা জানার লগে আমার কথা না মা মা আপনি আমার লগে রাগ করেন না মা কথা কও। রাগ করলে বার আপনি মনে হয় কি বাদ দেখি দেখি আমি আইছি আমার কামে আমার এই কামের মধ্যে কোনো ভেজাল থাকতে আমি চাই না আপনি বেতন মাইরে দিলেই তো বেতন শেষ হয়। কি ভেজাল মেরে দিম আমি কি ঘটক আমি কি বিয়ার ঘটকালি করবার আইছি আমি হ্যাঁ? বিয়াকে বিশ্বাস- আমার নিরিকে আমারে চলবার দে তোর নিরিকে তুই চল তুই তো আমার বক্সে পারস না, তুই জইলা যাবি গা কি জামা হইছে রে হ্যাঁ গো ওলানের দুঃখ বোঝে না আমি আজকে আপনার বাড়িতে যাই আপনার সেবা যত্ন করবো সারাক্ষণ আপনার লগে থাকবো আমি করবো আজকে তো আমি সারা আমরা দিন মনে করি মানুষের সব বাড়িতে সময় থাকবো। মনে করি গত জন্ম দিব গোসল করে দিব মনে করি যা করবার করবেন তাই কিন্তু তারপর দেও আমার একটা ব্যবস্থা করে দেন করবা। আমি ওইলো পাগল ওর কথা বাদ দেও হ্যাঁ পাগল হইলে আমি দেখলে মুখে সারা দিতে। দিনে ব্যাগ বক্তব্য বাড়ি বন্ধে আমার যাওন লাগবে এত বড় একটা অনুষ্ঠান এত বড় একটা টেনশন আমার মাথার মধ্যে ওইটা যদি সঠিকভাবে না করা হারি তাইলে কি আমার মাথার টেনশনটা থামবো না আমি আছি এই টেনশনে তুমি এলো রবিবারের দিন যাই হোক কোনো সমস্যা নাই আমি যাবো না। না একদিন আগে যাবো শনিবার দিন বিকালে যাবা গা যাইবা মা একটা কথা মা কি আমার এই যে 24 বছর পার হয়ে গেল বিয়া শাদী বইলাম না আমি আপনার অপেক্ষায় রয়েছি আমার কবে আপনি আমার 26 বছর পার হইছে কবে মা আপনি আমার লগে সাক্ষাৎ দিবেন আমার বাসর ঘরে মা আপনার সাক্ষাৎ পাইয়া তারপর আমি বিয়ার পিড়িতে বমু আমি একটা কথা কই জি মা সোমবারের দিন তো আমার বাড়িতে অনুষ্ঠান রবিবারের দিন তুমি যাইও গা আমি বইয়া দেখ মনে কুন্ডা থইয়া কুন্ডা করলে ভালো হয় অনুষ্ঠানে তুমি যা দিবা এক মনে এক নিয়তে দিও আর জুড়া বাইন্দা খালি কলা দিও ঠিক আছে মা আমি সমস্যা আপনার নেই। চরণ দুলিটা একটু নেই মা বহুদিন ধরে নেওয়ার সমস্যা সুযোগ পাই নেই না। সমস্যা নেই হাই রে আমার ভক্ত রে এটাও নাও সমস্যা নাই মান লাগি তো থাকি হবে দূর ভাই দেহ হচ্ছে যন্ত্রণা ভাই একটু দুই হাত ফাঁকে থাকে এবার করে গে এবার বক্ত দেখবেন না বাইসা থাক দোয়া করি বাইসা থাক ঠিক আছে। ভালো একটা সংসারে ভালো একটা জামাই হইতে আমি দোয়া করি এই যে হন আমি গেলাম গা বেশি সময় দিতে পারলাম না আরো বক্তব্য বাইতে যাওয়ান লাগবো তাহলে তুই যে কাহিনী না থাকিস সময় মতো কিন্তু আয়া পড়বি। আমার মা আইছে গো আমার কাছে শরণ ধুলি পাইছি গো ভালো কথা কই ও মা, ও তুমি খালি মা, মার ও কথা মা, তুমি জীবনে বিয়ে বহাবা না জীবনে জামাই সবা দেখবা না তুমি কেডা? কোলানের সবা জীবনে দেখবা না। আমি দিল পান মন সবকিছু উজাড় করে দিয়া মার ভালোবাসা চাই তোমার কথা কাম জীবনে তোমার একটা কথা কই মাগে সঙ্গে নুসা তুমি যদি খালি রাতে থাকে কোনো রকমে আমি আর তুমি গুরু এই ভক্ত ভাই মতো না তুমিও ভক্ত আমিও ভক্ত ধরুন, খালি- ধরুন। খালি মনে করছো খালি যদি কত হ তেরি কাম হয়ে যাও খা মা 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 আপনার এই বক্ত বিশাল ভেজাল্লা বক্ত মা এই চরিত্রহীন খালি বক্ত নিয়ে কোনোখানে যায় খালি না মান্য গেছি দিকে মার হারলাম না খালি রাজি হয় না আমি এই বাতি জ্বালাইয়া আমার মারে ডাইকা আনব গো মা 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 হেই মা হেই মা হেই বাজানান আন বাজানান আন এই যে বন্ধ কাটা আছে বাজান এই যে বন্ধ বিশ্বাস কাটা আছে আসসালাম এই বৃন্দাও বৃন্দাও তো সিনে যে আমাকে বিশ্বাসে ধরবো না তুমি যে রানে তোমার যে চালান হেনে থাকো তুমি আমার চালানে হকে নিগে হ্যাঁ এই আমার দলে আমি ধরেছি আমি এত বেলা বারণ দিছি আরে, এই তুমি এই ভক্ত এই পাগলের ভক্ত না হ্যাঁ এত বকবক করো কে কোন বকবক করো এই বেদব কোন এই আমরা মুড়ি দইছি না এই যে আমাকে তো সানটাকে আমাকে পিসাব কি কি বেছে দিছে তোমারে হ্যাঁ? কিছু দিছে তোমারে না বিয়া করে তাই তো পারো না আশেক মাসে কি নাই হেরা পীরগিরি শুরু করতে মহিলা মাসের পিঠ ধরে রইছো তুমি হ্যাঁ, কি আয় পাবা? বাবা। কিচ্ছু পাবা আমি না। আর বাদ ধরে রইছি মনে করে একজন মহিলা পাবা নিলে খালি আমাকে তরিকায় হলাম বাবু এই চুপ সব থাকেন কিছু পাবা আপনারা। সব কিছু পাবা আমার এটা ভক্ত আমার ভক্তের ব্যবহার কি আর আমদের ভক্তের ব্যবহার কি হ্যাঁ। এতে প্রমাণ হয় না, যে বাবা? কেরা কেমন জানা শোনা আছে বাবা, জানা জানা শোনা শোনা আছে আছে দেখে তো কুত্তা পাগলা কুত্তা যেমনি ঘেউ ঘেউ করে তেমনি না ভক্ত ঘেউ ঘেউ গেরার করতেছে। বানাইছে কি গেরারের মধ্যে ঝামেলা এরা আবার আমাকে এলাকায় ভক্ত বানাইতেছে আর যদি এই এলাকায় দেখে দুইটা টেঙ্গি ভাঙবো কই যে মেয়ে এলাকায় যত লোক আছে ভক্ত হে বানাবো যে বেশ দূর চাও বনে যাওগা বনে দুজনে মিলে বনে যাওগা আমি বনে যাই আর গাছতলায় থাকি আর কইরা থাকি আমার ব্যাপার আপনি ব্যাপার কোন লাগবো না আপনি তো নিরিকে আনতে চলেন আমার নিরিকে জয় গুরু মানবেন তবে- যে কথা আমার চরণ দুলি নাও ভবিষ্যতে কাজে খাটবো বুঝতে পারছো আমি কোনো পুরুষ মানুষের চরণ ধরি নেই না আমার চরণ ধরি নিয়ে যদি কেউ বাঁচতে পারে বাঁচো অভিশাপ দিয়া গেলাম জয়লা পুরা এই চুপ থাকেন তো জানেন না সাদা কাপড় থাকবে না কিচ্ছু কালো হবে হয়ে না যাবে। কিচ্ছু যান, হবে না যান, যা যান, যা আন। যা জইলা ফালতু নদীকে না। বাজান বাজান এই বেড়ে একবারে বদমাস
আমাকে এলাকায় ঘুরে ঘুরে ভক্ত বানায় ব্যাগ পুলান নিয়ে গেতা থেকে বুঝছেন কি কই না এই এলাকায় 100 রুপে মুড়ি জানা দিছে জানেন আমি 100 ভক্ত তার তাহলে কি দেখায় মুরিদ বানাইতাছ আমি কিছু জানি না আমি এলাকায় ঘুরে আজকে থেকে মুড়ি জানা বেশি করে দেব চলো দেখি আমার এসকের বাতি জ্বালাইয়া দাও গান গাইতে গাইতে একবার পুরো বাইরা মাথায় নিচে আছে তোমার গুরু মা কই যেই মার লেগে এত পরান পুরো তোমার গান গাইতেছো আরে মারে যখন অন্তরে থেকে ডাকছি মা অবশ্যই আমার ডাকে সারা দেব এর আগে ফোন করছিলাম আইতাছে হাই রে মা ভক্ত গো বউ ভক্ত তো হইলা না বউ ভক্ত মুনি আগে মা ভক্ত এনে তারপরে বউ ভক্ত মু মা আইতাছে তোমার দেহামু মার চরণ দুলি নিবা মার দোয়া নিবা আঙ্গ সংসার জানি সুখের হয় বুঝো না এন্টিঙ্গার ঘর আছে তোমার মা আইলে একবার বিল্ডিং হবো মা দোয়া কি ভা করলি বেকি হবো আরে মা আইছেন আরে মা তোরু পাই মুড়ি গোবর বাড়ি আহেন মা 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 বহেন এ মারে এডু হেলাম করে এই আমার গুরু মা খালি আইলেন দেরি বার মধ্যে খামতে তো নিট টাকা দিয়ে গুড়া বলা আমি গুফার আইছি চুপ থাকা মা যদি ঘুয়ো ভাড়া তাও আমি কই ভালে মাই ভানি মই না মার পায়ের গু বুঝো নাই হ্যাঁ ভাই তুমি আমার এক নাম্বার ভক্ত হবা তাই না তুমি তো এক নাম্বার ভক্ত হবা না সামনের রবিবার যে 10 তারিখে ওই রবিবার দিন বিকালে যাবেন গে সোমবার থেকে অনুষ্ঠান মা জানলি গা আবার কইছিলাম এই যে এইটাই করছে তাও দেখারি নাই মা সমস্যা নাই বিয়া তো করছস বউ মাশাআল্লাহ ভালোই আছে কিন্তু তোর বউর ভিতরে একটু অনুরাগ আছে অনুরাগ আছে কি বুঝেন না দিলে আমারটা কিছু করে দিলেন না আপনি একটা ব্যবস্থা করে দিলেন না আপনাকে থাকি সবাই আপনারা একটা কথা কই আপনি মান্নাকে চলতাছেন 20 বছর চইলা মার ভিতরে যা আছে আপনার ভিতরে নিয়ে আনন তারপরে বিয়া করেন 40 বছর থাকলো এই বেড়ার কিছু করা হরব না মাগো আপনি মা ঠিক কইছেন মা মা বিয়াটা করছি আপনি আচ্ছা দইরা করলে মা পড়াইয়া আপনার তরিকায় নিয়ে আনন কি আসলে কথা কি কলিমা তো হেনে পরান যায় না আমার উরুষের দিন যাবি বউ নিয়া হেনে যা করা লাগে আমি কইরা দিমু আর তোমার একটা কথা কই বিয়া হইছে জামাইয়ের সেবা যত্ন করবা শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবা নামাজ পড়বা কোরআন পড়বা জামাইয়ের লগে ভালো ব্যবহার করবা আর কোনো কিছুই তোমার দরকার হবো না এডি দিয়ে তোমার সংসার উজ্জ্বল হইয়া থাকবো বুঝা নাই বুঝলাম যাই উরুষের দিন হ্যাঁ জামনে ব্যবহার আচার তো ভালোই আছে আসলে ভিতরে একটু রাখতো অল্প বয়স ভিতরে গুমা হাগের নাগাল রাখ দূর ভাই এই যে শুনেন আপনি চামচি কান না কেরা হ্যাঁ তো মহিলা আমার এতক্ষণ জ্ঞান দিল না জি হ্যাঁ যে আমার জ্ঞান গুলো দেয় হ্যাঁ নিজে এগুলা করে কিনা হেটা জিগান আগে হ্যাঁ হ্যাঁ তুমি না কও কি আমার মা 42 বছর ধরে এই সাধনার উপরে আছে এমন কোন সাধনা করে নাই যে মা পারে না ওই বুড়া বানর দেখছেন মা তোর মা সাধনা করে তাহলে তোর মা সাধনার কথা কবে এখানে আমার জ্ঞানের কথা কয় আমার কি জ্ঞান কম আছে রে আরে গুরু মারাই আবার কইরা উপদেশ দেই ভুল হইতে পারে কারণ মার তো এই চুপ থাকো সব কথা চলে না মাগো কেউ এই যে ব্যবহার করতেছে তার লগে ব্যবহার আমার চলবো না হ্যাঁ মা আমি একটা কথা কই তরে কোন মা তুই আমার কাছে মুড়ি দেছস তুই আমার মর্যাদা বুঝস হ্যাঁ। ও তো বুঝে না ওরে লাইন গাড়ে আনতে একটু সময় লাগবে এই সময় তুই চার বছর যাক লাইন মুনি থাকে প্রেমের চুপ আপনার মা 40 বছর যে লাইনে ঘুরতেছে আর বাকি 40 বছর ওই সাধনা করলেও আমারে নিতে পারবো না হেল লাইনে বুঝেন নাই আমারে তোমার নেওয়ান লাগবে না সময় হইলে তুমি আমারে খুঁজা বাইর করবা এক কাম করেন এই মহিলাটা আমাকে বিয়ে দেন 3 দিনের মধ্যে ঘুরতে মহিলা লাইনে না নেবো আবার ঠিক হবো না এই শিশুভাই এটা আপনি কি কোন সামসিকের বাচ্চার কথা শুনো দিনই মাথা চান্দের উপরে নাই দেখেন না আমরা সামসিকের বাচ্চা 3 দিনের মধ্যে সুজা করমু বেটা তুই এক বেলা থেকে দেখ তোর সুজা একবারে বাসে লান করমু এই বেড়িয়ে বাকে ওই তো ভাই এটা গান ধরেন করতে ভাই প্রেমের গাছে একটি মা চুপ আমি তোর বাড়িতে গান শুনতে আসি মা না মা আপনি রাগ করেন তোর না ব্যবহার আচারে আমিও একবারে সন্তুষ্ট হইছি মাগো তোরা ভালো থাক সময় এলে আমারে খুঁজা বাইর করবি ধ্বংস হয়ে যাবো গাই মহিলা হ্যাঁ হ্যাঁ মা আমার কথা হইলো যে মা এই বরদুয়ার আপনি ফিরাই থুয়ে তারপরে যান আমি সে না মা মনে একবার বাইর গিয়ে হালাই ওটা তোর ভালো আমার মুখ দিয়ে সহজে বরদুয়া আসে না মাগো তোমায় ভালোবাসি এতে শুনেন কথা শুনের দয় গরু মারে না আপনি শগুন হয়ে দোয়া করলে কি একবারে চুপ থাকো এই মহিলা দেবো ছাই দেবো খার দেবো মাগো তো সিনেন নাই আমারে ফোন দিয়া তোর বাড়িতে আনছিল অপমান করার জন্য অপমান করছস আমি তাতেও খুশি কিন্তু তুই যে কামটা করছস তোর সামনে অনেক বড় একটা সমস্যা আছে মা এই সমস্যা তুই সমাধান কি দিয়ে করবি আমি বুঝতাছি মাগো জীবন যৌবন সব অর্পণ করে দিছি আমার সমস্যা হইলে জন্য আমনেই তাই মা মা গেলেন গে মা মাগো মা মাফ করে থুয়ে যায় জায়গা পাই না তুই খালি আমার কাছে বিয়া বয়ে দেখছি আমি কি একটা জিনিস